টক দই, টক দই এই দুই শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি মাছের নাম তৈরি করতে হবে। আর মাছটির নাম কি হবে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে বন্ধুরা, কমেন্ট বক্সে মাছটির নাম অবশ্যই লিখে যাবেন। মাছটি কিন্তু বিলের ভিতরে বেশি হয়, বিলের ভিতরে বেশি দেখা যায় এবং সাইজে মোটামুটি ছোট। দেখা যাক বন্ধুরা একটি মাছের নাম টক দই এই দুই শব্দ থেকে মাছটির নাম কি, কে কে বের করতে পারে? যদি বের করতে পারেন অবশ্যই বুদ্ধি খাটিয়ে তাহলে 1 নম্বর বলে একটি মাছের নাম লিখে যাবেন। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? চলে আসলাম কিন্তু আবারও আমি গ্রামের ছেলে নতুন একটি ধাঁধার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে 5টি ধাঁধা থাকবে, যদি আপনি উত্তর দিতে পারেন বুদ্ধি খাটিয়ে অবশ্যই আপনারা উত্তর দিয়ে যাবেন। চলেন আমরা 2 নম্বর ধাঁধা নিয়ে কথা বলি। 2 নম্বর ধাঁধা হবে লাউ পটল। লাউ পটল এই দুই শব্দের ভিতরে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে। প্রাণীটি কিন্তু মরুভূমির এলাকাতে হয় এবং তার গলা লম্বা থাকে। অনেকগুলো ক্লু দিয়ে দিলাম, তারপরেও 99% মানুষ বলতে পারবে না। আপনি যদি বুদ্ধি খাটিয়ে বলতে পারেন লাউ এবং পটল এই দুই শব্দের ভিতরে একটি প্রাণীর নাম আছে, যদি বলতে পারেন কমেন্ট করবেন 2 নম্বর বলে। চলেন আমরা 3 নম্বর ধাঁধা নিয়ে কথা বলি। 3 নম্বর ধাঁধা হবে রান্না জুতা। রান্না জুতা এই দুইটা শব্দের ভিতরে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি ছেলের নাম আছে। ছেলেটির নাম কি হবে অবশ্যই কমেন্ট বক্সে 3 নম্বর বলে একটি কমেন্ট করে যাবে। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাসে, টিকটক, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন অবশ্যই গ্রামের ছেলের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আমাদের 4 নম্বর ধাঁধা এবার পা লবণ দানি। পা লবণ দানি এই 3টা শব্দের ভিতরে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি মাছের নাম লুকিয়ে আছে। মাছটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনার জন্য রেখে গেলাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন মাছটির নাম কি হতে পারে। এবার আমাদের লাস্ট ধাঁধা এবং 5 নম্বর ধাঁধা গরু ডিম পাড়ে না। গরু ডিম পাড়ে না এই 3টা শব্দের ভিতরে একটি সুন্দরী মেয়ের নাম লুকিয়ে আছে। আর সুন্দরী মেয়েটির নাম কি হবে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, 5 নম্বর বলে একটি কমেন্ট করে যাবে। আজকের ভিডিওতে বন্ধুরা 5টি ধাঁধা নিয়ে আলোচনা করলাম। যে যেখান থেকে দেখছিলেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে বিদায় নিলাম আমি গ্রামের ছেলে সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।